আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন ও নগর সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ এবং রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন অংশ নেন। সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। পাশাপাশি বিভাগীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় জোরদার করে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে উভয় পক্ষ রাজশাহীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ কার্যালয়ের বোর্ড কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএমডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় বিএমডিএর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষক বান্ধব উদ্যোগ এবং উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নাটোরের বাগাতিপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলার বড়াল সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি পাটের ব্যাগ এবং একটি জ্যামিতি বক্স প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। তিনি বলেন, প্রতিদিন মোবাইল কোর্টে যাওয়ার সময় প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাদক বা ধূমপান বিরোধী যেসব কমিটি রয়েছে সেসব কমিটিকে সক্রিয় করার পরামর্শ দেন। তিনি তামাক ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উস্কানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃত শিমুল মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার বাসিন্দা। একই মামলায় এর আগে রাকিবুল ইসলাম ওরফে রাতুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২রা জুন শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পাবনার বেড়া উপজেলায় বিস্তীর্ণ চলাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপাশি ভালো দামও পাচ্ছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় মোট ১,৫৬৫ হেক্টর জমিতে বাদামের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, যা ইতিমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কৃষকরা জানান, এবার বিঘা প্রতি ফলন হয়েছে ৭ থেকে ৮ মণ করে, আর বাজারে প্রতি মণ ভেজা বাদাম ৪ থেকে ৬ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।